স্যামসাং M35 5G ফোনটা আপনারা কিনবেন কিনা অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছেন। ফোনটির কিছু দিক আছে ভালো, আবার কিছু দিক আছে খারাপ। সো আমরা এই ভিডিওতে সেই বিষয়টি তুলে ধরবো যে ফোনটি কেনা উচিত হবে নাকি ফোনটাকে এড়িয়ে যাওয়া উচিত। তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিও শুরু করি। তো ভিডিও শুরুতে বলে রেখে আমাদের ভিডিওটা লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সো ফার্স্টে যদি কথা বলি ফোনটির ডিজাইন নিয়ে, তাহলে ফোনটির ডিজাইন ভালো, তবে আরেকটু ভালো হতে পারতো, কারণ এখানে প্রিমিয়ামনেসের অতটা ফিল পাওয়া যায় না। ফোনটার ডিজাইন আরেকটু ভালো করা গেলে অবশ্যই ভালো হতো, তবে এটা একবারে খারাপ সেটা না, তবে দেখতে মোটামুটি ভালো লাগে, তবে অতটাও ভালো লাগে না আমার কাছে। আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্টে বলবেন। ফোনটিতে পোর্ট সিস্টেম নিচের দিকে আছে মেন স্পিকার, মাইক্রোফোন, টাইপ-সি চার্জিং পোর্ট। তবে এই ফোনটিতে নেই 3.5mm হেডফোন জ্যাক। আর এই ফোনটির থিকনেস কিন্তু অনেক মোটা, অর্থাৎ এই ফোনটার বডি রেশিও অনেক মোটা। তাও এই ফোনটিতে কেন 3.5mm হেডফোন জ্যাক দেয়নি সেটা স্যামসাংই জানে। আর এইটাই তো, বাকি সকল সেন্সর যেমন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন, স্পিকার অথবা মাইক্রোফোন কোনোটাই নেই। আর এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে আছে 6.6 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল, যেটা 120 Hz এবং ফুল এইচডি প্লাস রেজুলেশনের, এবং এর ব্রাইটনেস হলো 1000 নিটস। আর এই ফোনের ডিসপ্লেটাও কিন্তু ভালো পাওয়া যায় এই বাজেটে। এই ফোনটার দামই তো বলা হয়নি। এই ফোনটার কারেন্ট প্রাইস হলো 22 থেকে 23,000 টাকায়। আর যেহেতু এটা স্যামসাংয়ের প্যানেল, সেহেতু সকলের কাছে ডিসপ্লেটা পছন্দ হতে বাধ্য। ফোনটিতে ক্যামেরা হিসেবে আছে তিনটা ক্যামেরা। মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, এবং এই ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেল। ফোনটির ক্যামেরার ছবির কথা যদি বলেন, তাহলে আমি বলবো এক কথায় বলা যায় অসাধারণ। কারণ এই বাজেটে এরকম ছবির কোয়ালিটি, ডিটেল, কালার সব কিছু ঠিকঠাক আছে। আর আমরা সকলে জানি স্যামসাং কিন্তু ক্যামেরা সেন্ট্রিক, তাই এর ছবি অনেকটা ভালো আশা করা যায়, এবং এর ক্যামেরার আউটপুট অনেক ভালো। এছাড়াও এই ফোনটিতে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যায় ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 4K 30fps, এবং মেন ক্যামেরায়ও 4K 30fps ভিডিও রেকর্ড করা যায়। সো ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রেও এই ফোনটা এগিয়ে থাকবে এই বাজেটের অন্য সকল ফোনের দিক থেকে, কারণ অন্য সকল ফোনে 1080pতে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যায়। এবার আসা যাক ফোনটির প্রসেসর সেকশনে। আর এই প্রসেসরের কারণে হয়তো এই ফোনটি অনেকে কিনবে না, কারণ এই ফোনটিতে প্রসেসর হিসেবে আছে এক্সিনোসের 1380 মডেলের প্রসেসর। আর 22,000-এ এসে আমরা কখনোই এক্সিনোসের কোনো চিপসেট আশা করতে পারি না। এখানে যদি মিডিয়াটেক অথবা স্ন্যাপড্রাগনের কোনো চিপসেট থাকতো তাহলে তো আর কোনো কথাই ছিল না। তাই প্রসেসরের ক্ষেত্রে কিন্তু এই ফোনটিতে অনেকটা কমতি বলা যায়, কারণ এক্সিনোসের এই প্রসেসরটা কিন্তু অনেক পুরনো প্রসেসর, এবং এই প্রসেসরটাও অত ভালো গেমিং পারফরমেন্সও প্রোভাইড করতে পারে না। তবে এই প্রসেসরটা যে একদম খারাপ সেটা নয়, এটাতে আপনি গেমিং করতে পারবেন, ফ্রি ফায়ার, পাবজি খেলতে পারবেন, তবে লোয়েস্ট সেটিংয়ে রাখতে হবে, তাহলে একটা প্লেয়েবল রেজাল্ট পাবেন। ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে আছে বেস্টেবার অ্যান্ড্রয়েড 14, এবং স্যামসাং ক্লেম করছে যে এই ফোনটিতে 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে। আর স্যামসাংয়ের এই আপডেট বিষয়টা কিন্তু আমার অনেক ভালো লাগে, কারণ তারা একটা ফোনকে দীর্ঘ সময় ধরে লেটেস্ট অপারেটিং সিস্টেমের উপর রাখার চেষ্টা করে, আর এটা কিন্তু একটা ভালো বিষয়। ফোনটিতে ব্যাটারি 6000 mAh এবং 25 ওয়াটের চার্জার, আর চার্জারটা কিন্তু আপনি বক্সে পাচ্ছেন না। এখন এটা যাক ফোনটা কি কেনা উচিত হবে, এর ভালো দিক এবং খারাপ দিক। ফোনটির ভালো দিকের ভিতরে আছে ডিসপ্লে ভালো, ব্যাটারি বড় আছে, চার্জার মোটামুটি চলে, আর এই আপডেটের বিষয়টা ভালো, ক্যামেরা ভালো। শুধু কমতির বিষয় হলো প্রসেসর। আপনি যদি প্রসেসরটা ইগনোর করে যেতে পারেন তাহলে এই ফোনটা আপনার জন্য অনেক ভালো হবে। আমরা যারা আছি গেমার তাদের জন্য অবশ্যই এই ফোনটি নয়, কিন্তু যারা আসছি সোশ্যাল মিডিয়া ইউজ করি, গেম কখনোই খেলি না, মোটামুটি 2D টাইপের গেমগুলো খেলি, তাদের জন্য এই ফোনটা এক কথায় অনেক ভালো হবে। আর যারা গেমার আছেন তারা অন্য কোনো ফোন দেখতে পারেন, এইটা আপনাদের জন্য অবশ্যই নয়, কারণ এই প্রসেসরটা অত ভালো নয়, তাই গেমিংয়ে অত ভালো পারফরমেন্স দিতে পারে না। সো বন্ধুরা, এই ছিল পুরো ভিডিও ভালো লাগলে লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।